মেয়েটাকে এই বাড়িতে রাখা যাবে না, বুঝতে পারলে? এই মেয়েটাকে এই বাড়িতে কিছুতেই রাখা যাবে না, শুনেছো? এই মেয়েটাকে রাখা যাবে না। ওকে বোঝাও, যেমন করে আবিরকে বোঝাতে হবে। বাবা বাবা, আপনার কাছে হাত জোড় করছি, আবিরকে বোঝান, এই মেয়েকে এখানে রাখা যাবে না, কিছুতেই রাখা যাবে না। এই মেয়ের ছায়া এই বাড়ির ওপর, আমার আবিরের ওপর কিছুতেই কিছুতেই আমি পড়তে দেবো না, কিছুতেই পড়তে দেবো না। ভেতরে চল। তুমি বুঝতে পারছো না। শরীর খারাপ। এই মেয়েটা কিন্তু অবিকল পেখমের মতো দেখতে। পেখমের যমজ বোন নয় তো? সত্যি কথা বল, আমার সঙ্গে ডাবল গেম খেলছিস না তো? ওই মেয়েটাকে কোনোভাবে পালাতে সাহায্য করিসনি তো? কি কি বলছেন স্যার? আমি আপনার সঙ্গে টাকা নিয়ে গদ্দারি করব স্যার? না না স্যার। আমি ওখান থেকে চলে আসার পর মেয়েটাকে কবর থেকে উঠিয়ে পালাতে সাহায্য করিসনি তো? না স্যার, ওনার বডিটা তো পুলিশ তুলে এনে পোস্টমর্টম করেছিল, আর ওর বাড়ির লোক ওর বডি তো পুড়িয়ে দিয়েছিল। আপনাকে তো সমস্ত কিছু ভিডিও করে পাঠালাম স্যার। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু কোনোভাবে যদি আমি জানতে পারি যে তোরা আমার সঙ্গে বেঈমানি করেছিস, তোদের অবস্থা ওই বেগমের মতন হবে, আর কোনোদিন দিনের আলো দেখতে পাবি না। মনে থাকবে। এখান থেকে খুব টাইট হয়েছে না তোমার জামাটা? সারাদিন পরে থাকতে তো খুব কষ্ট হবে। ছোটদা ভাইকে বলি বরং তোমার জন্য কয়েকটা জামা নিয়ে আসতে। এগুলো ওনাকে পড়তে দে, দেখ যদি হয়। সাবধান। কিন্তু ছোটদা ভাই, এগুলো তো বৌমনির জামা। কিন্তু এগুলোতে পেখমের কাজে আসবে না, কোনো প্রয়োজনে নেই। অন্য কারো যদি প্রয়োজনে লাগে তাহলে সেটা তো ভালোই। পেখমের জিনিস অন্য কারোর উপকার হচ্ছে, পেখম খুশি হবে, ওনাকে পড়তে দে। কিন্তু ছোটদা ভাই, তুই তো বৌমনির জিনিসগুলো কত যত্নে রেখেছিলি, কত আগলে রেখেছিলি, কাউকে ছুতে পর্যন্ত দিতিস না। তাহলে আবির, আজ হঠাৎ এমন কি ঘটে গেল যে পেখমের জামা কাপড়গুলো তুই ওকে পরতে দিয়ে দিলি? আজ অব্দি তো পেখমের জামা কাপড়গুলো যত্নে আগলে নিজের কাছে সুন্দর করে রেখে দিয়েছিলিস, ইনফ্যাক্ট নিজের ঘর থেকে সরাতে পর্যন্ত দিসনি। আসলে আবির, তুমি এত সহজে পেখমের জামা কাপড়গুলো দিয়ে দিলে তো, তাই আমরা একটু অবাক হচ্ছি আর কি, আর কিছুই নয়, বিশ্বাস করো। আর ঝুমুর, তুমি ভাই কিছু মনে করো না, হ্যাঁ? তোমার সামনে এই কথাগুলো বললাম বলে। তোমরা সহজ কথা সহজভাবে নিচ্ছ না কেন বড় বৌদি? ওর অন্য কোনো জামা কাপড় হচ্ছে না বলে দিলাম, না দিলে কি পরবে? আর দিদি ভাই, তুই সামনে তোর বিয়ের সময় তো নতুন জামা কাপড় ওকে কিনে দিতেই হবে, ততদিন জামা কাপড়গুলো পরুক। আর এখন এত কিছু বলার পরও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি বলছি, হ্যাঁ আমার ইচ্ছে হচ্ছে তাই দিয়েছি, আমি কোনো এক্সপ্লেনেশন দেবো না। আবির, বড় বৌদি, তোমরা কথা বলো, আমি আসছি। আবির শোন, আমি যদি ধরে নিই লোক দুটোর কথা সত্যি, তাহলে ওই মেয়েটা পেখম নয়, তাহলে মেয়েটাকে হুবহু পেখমের মতন দেখতে, পেখমের যমজ বোন।
না না না, তাই বা কি করে হয়? অনিন্দ দাদের পরিবারের সঙ্গে আমার সেই কবেকার আলাপ বেখন তখন এইটুকু। ওর যে কোনো যমজ বোন ছিল সেটা তো আমি জানি না। তাহলে হুবহু বেগমের মতো একটা দেখতে মেয়ে, এই এত বড় শহরে এত লোক থাকতে হঠাৎ আবিরের সামনে পড়লো কি করে? আর আবির তাকে চিনতে পেরে একেবারে বাড়ি নিয়ে চলে এলো। টু মাচ অফ আ কোইন্সিডেন্স। মেয়েটাকে চোখে চোখে রাখতে হবে। শ্রী আর অমিতাজের বিয়ে, আর এই সময় ওই বাড়িতে আমায় পড়ে থাকতে হবে চোখ কান খোলা রেখে। এখনো অব্দি আমি আমার পেন ড্রাইভ হার্ড ডিস্কটা পাইনি, আর এর মধ্যেই মেয়েটা ওই বাড়িতে চলে এলো। রহস্য তো একটা আছে, গভীর রহস্য, আর সেই রহস্যটা কি সেটা আমার জানতে হবে। ওই বাড়িতে এমন কাউকে দরকার যে আমার চোখ হতে পারে, এমন কেউ যে বেগমকে পছন্দ করে না। প্রশ্নটা হচ্ছে কে সে? ঝুমুর, তুমি এগুলো নাও। এখান থেকে না তোমার পছন্দ মতন কোনো একটা জামা পরো, কেমন? কি হলো, নাও। তোমার খারাপ লেগেছে তাই না আমি এভাবে বললাম বলে? আসলে জানো তো, এই জামাগুলো আমার এক বৌমনির, যাকে পুরো তোমার মতো দেখতে ছিল, যাকে আমরা সবাই খুব ভালোবাসতাম, কিন্তু সে আজ আমাদের মধ্যে নেই। কিন্তু তার স্মৃতিগুলো জানো তো আমাদের কেমন যেন চারদিক দিয়ে ঘিরে রেখেছে। এই জামাগুলো তার ওই এক স্মৃতির অংশ। তাই এগুলো জানো তো তোমাকে দেওয়ার আগে আমার খুব কষ্ট হচ্ছিল। কিছু মনে করো না, নাও নাও। এবার থেকে পম্পাদি না আসলেও কোনো প্রবলেম হবে না, ওই সব কাজ করে দেবে। দিদিভাই তুমি এক কাজ করো, পরমাকে গিয়ে এক্ষুনি বলো পম্পাদিকে পার্মানেন্টলি অফ করে দিতে, ওই কাজ করবে না। মেজ বৌদি, ভুল করছো তুমি। উনি এ বাড়ির কাজের লোক নন।